এখনো ছাড়তে পারোনি না? আমাদের লাইনে লাইন ছাড়া যায় না, আর ছাড়লে স্পিকারে দাও। আমার হাজব্যান্ড। যেই হোক স্পিকারে দাও, আর নইলে। হ্যালো, কি করছো? এই তো স্নান করলাম। খেয়েছো? না, খাবো। তুমি? হ্যাঁ, আমি খেয়েছি। এবার সেমিনারে ঢুকবো, তার আগে একবার তোমায় ফোন করলাম। আচ্ছা। সব ঠিক তো? হ্যাঁ, সব ঠিক আছে, ভুল কি হবে? না, এমনি জিজ্ঞেস করলাম। আচ্ছা, রাখছি, সেমিনার শুরু হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, টাটা। সেই ইঞ্জিনিয়ার হ্যাঁ। কেমন রেখেছে তোমাকে? কেমন দেখছো? দেখছি একা। গুন্ডাবর থাকার থেকে একা থাকা অনেক ভালো। সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে সুখে থাকা। সেটা আছো কি? সুখে না থাকলেও শান্তিতে আছি, যেটা তোমার সাথে থাকলে একদমই হতো না। আজ কেন পালাচ্ছ? আবার কি করেছো? যা করতাম, বিপ্লব। কি এমন বিপ্লব যে পুলিশের তাড়া খেয়ে এক্স গার্লফ্রেন্ডের কাছে এসে লুকোতে হয়? আমি জানতাম না এটা তোমার বাড়ি। কেন জানলে আসতে না? আচ্ছা, আজকের দিনটা তোমার মনে আছে? কেন? আজ কি? তারিখটা খেয়াল করো। 12ই মে। কেন, আজ কি? আজ 12ই মে। তুমি আমায় ছেড়ে চলে গেছিলে। আমি গিয়েছিলাম না, তুমি আমাকে আবর্জনার মতো ছুঁড়ে ফেলে দিয়েছিলে? তুমি আবর্জনা নও। বোমা মারো, মানুষ মারো, আর তুমি আবর্জনা নও। আমি যা করি সেটা বিপ্লবের অঙ্গ। বিপ্লব? বিপ্লবী শুনেছিলাম বাঘা যতীন, ক্ষুদিরাম, সুভাষ বোসের মতো বুক পেতে শাসকের সামনে দাঁড়াতো। আর দেখছি তোমায় কুত্তার মতো লেজ গুটিয়ে পালাচ্ছ। মনামি, আমার বিপ্লব নিয়ে আর একটাও বাজে কথা নয়। সেই সত্যি কথা বললেই দোষ হয়ে যায়। যাকগে, খাবে কিছু? বুঝেছি, দিচ্ছি, দাঁড়াও। আজও আমার জন্য এতটা কেয়ার খাইয়ে দিচ্ছ। তুমি আমায় কি বলতে মনে আছে? আমার বুকে মুখ গুজে মায়ের মতো শান্তি পাও। তাই মায়ের মতো বিহেভ করছো? তুমি তো সেই ছোটই রয়ে গেছো। খাইয়ে না দিলে সেই ফেলে ছড়িয়ে খাবে। নাও। ছাড়ো, ছাড়ো বলছি।
করছোটা কি তুমি? তুমি ভুলে গেছো আমি এখন আর তোমার গার্লফ্রেন্ড নই। ভুলে গেছো? হ্যাঁ, ভুলে গেছো? ওই, কাকে ডেকেছিস? কাকে বলেছিস আমার কথা? কাউকে বলিনি, ছাড়ো। মিথ্যে কথা। তাহলে কে এলো এখন? ছাড়ো। কবেই বা বিশ্বাস করলে আমাকে? চলো এখন বেডরুমে চলো। বাপরে বাপ, কখন থেকে বেল বাজাচ্ছি, কি করছিলি? কিছু না, ওই আর কি একটু চোখটা লেগে সে গেছিল। কি রে, যাবি না? কোথায়? কোথায় মানে? এই তো কাল রাতে বললাম গড়িয়াহাট যাব, শপিং করব, ভুলে গেলি? না না মানে হ্যাঁ। কি যে করিস না, অলরেডি 3টে বাজে, যা গিয়ে রেডি হ। কি রে, ওদিকে কি দেখছিস? কে আছে? কে থাকবে? কেউ নেই তো। এরম করছিস কেন, কি হয়েছে? দাঁড়া, আমি দেখছি। এই 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 না না, আমি আজকে যাব না। যাবি না? তাহলে আগে বললি না কেন? না মানে ওই আর কি, রায়ান ফোন করেছিল, ওর সেমিনারটা ক্যান্সেল হয়ে গেছে, ও তাড়াতাড়ি চলে আসবে। রায়ানকে এত ভয় পাস কেন তুই? ও তাড়াতাড়ি অফিস থেকে বাড়ি চলে আসছে বলে তুই কেন শপিংয়ে যেতে পারবি না? তুই বলছিস এটা? তুই জানিস না আমি যদি একটুও বাড়তি টাকা খরচা করে ফেলি রায়ান আমার সাথে কি করবে? এমনিতেই রোজ খোটা দেয় আমি নাকি ওর ঘাড় ভেঙে খাচ্ছি, তারপর যদি জানতে পারে যে আমি শপিংয়ে গেছি তাহলে পরে তো হয়েই গেল। আরে কেনাকাটা তো করব আমি, তুই তো আর কিছু কিনছিস না। আরে না রে, ওসব লজিক ওর মাথায় ঢুকবে না। যাকগে, তুই যা। অ্যান্ড সরি হ্যাঁ, এভাবে হ্যারাস করার জন্য। আচ্ছা আমি আসি, বুঝলি? ইউ টেক কেয়ার, ওকে? ও, একটু সাবধানে থাকিস। কেন? আরে ওই একটা ক্রিমিনাল জেল থেকে পালিয়েছে, আজ সকালেই খবরে দেখলাম। কি যেন নাম? হ্যাঁ, সুদীপ। সুদীপ পল। পুলিশ নাকি আজ থেকে 1.5 বছর আগে একটা স্পেশাল টিপ পেয়ে ওকে ধরেছিল। কে 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 টিপ দিয়েছিল? সেসব জানি না, লোকটাকে নাকি আজকে এই এলাকাতেই দেখা গেছে। ধরে দিতে পারলে নাকি 2 লাখ টাকা রিওয়ার্ড আছে। হুম। যাকগে, আমি চলি, বুঝলি? প্লিজ প্লিজ হেল্প মি, হেল্প মি। এটা রাখো। আমায় কি তোমার মতো ক্রিমিনাল ভাবো নাকি? আমি পারবো না। প্লিজ মামনি, এই মুহূর্তে তুমি ছাড়া আমার আর কেউ নেই। খোলো। হ্যাঁ। আবার শুরু করলে, ছাড়ো। কেন, ভালো লাগছে না?
বর তো মনে হয় করতে মরতে পারে না। আমি যেমন আছি ভালো আছি, তুমি নিজে কি একটা জেল পালানো আসামি? এটা রাখো। আমায় কি তোমার মতো ক্রিমিনাল ভাবো নাকি? আমি পারবো না। প্লিজ মামনি, এই মুহূর্তে তুমি ছাড়া আমার আর কেউ নেই। আমি ক্রিমিনাল নই সুদীপ, আমি এসব পারবো না। আমার বিয়ে ঠিক হয়ে গেছে রায়ানের সাথে। জানি তো, তাই আজ শেষ দেখা করতে এলাম। শেষ দেখাটাও স্বার্থ নিয়েই করতে এলে। এত কিছু তো করলে এতদিন, এই শেষ সাহায্যটুকু করে দাও। পুলিশ চারিদিকে আমাকে কুকুরের মতো খুঁজছে। এটা আমি একদিন না একদিন ঠিক এসে তোমার কাছ থেকে নিয়ে যাব। আশা করি তোমার ম্যারিড লাইফটা সুখের হবে। তা তুমি যেখানে পালিয়ে যাচ্ছ সেখানে এটা নিয়ে যাচ্ছ না কেন? না না, আজ রাত্রে আমার ট্রেন। স্টেশনে এখন কড়া চেকিং হয়, ধরা পড়ে যাব। ভালো থেকো, আর পারলে মনে রেখো একজন ছিল যে তোমাকে পাগলের মতো ভালোবাসতো। হ্যালো বাবা, বলছি হাওড়া থানার ওসি তোমার বন্ধু না? হ্যাঁ, আসলে আমার ওনাকে একটা জরুরি ইনফরমেশন দেওয়ার ছিল। হ্যাঁ হ্যাঁ, খুব জরুরি। বাবা, আমি কিন্তু আমার নামটা কিছুতেই জানাতে পারবো না। না, আমি তোমাকে বলছি সব, দাঁড়াও আমি বাড়ি যাই। কে 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 টিপ দিয়েছিল? সেসব জানি না, তাকে নাকি আজকে এই এলাকাতেই দেখা গেছে। ধরে দিতে পারলে নাকি 2 লাখ টাকা রিওয়ার্ড আছে। হুম, সেদিন হাওড়ায় ট্রেনে ওঠার আগে আমি ধরা পড়ে গিয়েছিলাম, জানো? হঠাৎ আমাকে এসব কথা বলছো কেন? সেদিন যে আমার হাওড়া থেকেই ট্রেনে ওঠার কথা ছিল সেটা জানতো আমার দলের লোকেরা, আর জানতে তুমি। তো কি বলতে চাইছো? আমি কি পুলিশকে তোমার কথা বলেছি? কি বলতে চাইছো সেটা ঝেড়ে কাশো। আমি কিছুই বলতে চাইছি না সুইটহার্ট। এই শোনো, আমাকে তোমার ওই স্পেশাল চাটা করে খাওয়াবে? হোটেল পেয়েছো নাকি? প্লিজ মামনি।
আবার পুলিশকে টিপ দিচ্ছ নাকি? আবার টিপ দিচ্ছ নাকি পুলিশকে? আবার এক পেঁচাল পাড়তে শুরু করলে না? আমি কিচ্ছু জানি না। আমাকে নিয়ে চিরকালই তোমার একটা ইনসিকিউরিটি ছিল, তাই না মনামি? আমার এক হাত নেই, বোমা বাঁধতে গিয়ে আমার এক হাত উড়ে গেছে। তারপরে আমি আবার বিপ্লবী, বা তোমার ভাষায় ওই গুন্ডা। মানুষ মারি, বোমা মারি। তাই চিরদিনের জন্য আমাকে সরিয়ে দিতে চাইছিলে, তাই না? তাই তো? কি আজে বাজে বকছো? বলছি তো আমি কিছু জানি না, কিছু করিনি। তুমি তো জানতে, তাহলে আমার সাথে সম্পর্ক রেখেছিলে কেন? অবশ্য তুমি ভেবেছিলে তুমি আমাকে শুধরে দেবে, ভালোবাসা দিয়ে আমার জীবনটা অন্যরকম করে দেবে, তাই না? চুপ করে থেকো না মনামি, উত্তর দাও। আবার যখন আজ আমার তোমার সাথে দেখা হয়েছে, তখন তো আমার সব প্রশ্নের উত্তর না পেলে আমি যাব না। লজ্জা করতো তো তোমার? আমার সাথে সম্পর্ক রাখতে প্রেস্টিজ ইস্যু হতো, তাই না? বল, কি হলো? চুপ কেন? উত্তর দাও, চুপ করে থেকো না, বলো। হ্যাঁ হ্যাঁ তাই। কতবার তোমাকে বলেছিলাম না না, শুধু বলিনি তো, রিকোয়েস্ট করেছি, হাতে পায়ে ধরেছি। প্লিজ সুদীপ, এই জীবনটা ছেড়ে দাও। এসব বিপ্লব, সমাজ বদলানোর ভাবনা তোমার জন্য নয়। শুনেছিলে? শুনেছিলে সেদিন? আমার ভালোবাসার থেকে তোমার বিপ্লব, তোমার দল তোমার কাছে অনেক বড় ছিল। তোমার হাত না থাকাটা না আমার কাছে কোনোদিনও একটা ইস্যু ছিল না। আমি শুধু তোমার সাথে একটা সুন্দর জীবন কাটাতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমার কোনো কথাই শুনলে না, আমাকে অপমান করলে। আর সেই অপমানের বদলাটা তুমি নিলে, এইভাবে নিলে, পুলিশকে সব বলে দিলে। বন্দুকটা খুঁজছো? ওটা ওটা তুমি পেলে কি করে? বাপরে বাপ, কখন থেকে বেল বাজাচ্ছি, কি করছিলি? কিছু না, ওই আর কি একটু চোখটা লেগে গেছিল। সে কি রে, যাবি না? কোথায়? কোথায় মানে? এই তো কাল রাতে বললাম গড়িয়াহাট যাব, শপিং করব, ভুলে গেলি? না না মানে হ্যাঁ। কি যে করিস না, অলরেডি 3টে বাজে, যা গিয়ে রেডি হ। লোকটাকে নাকি আজকে এই এলাকাতেই দেখা গেছে, ধরে দিতে পারলে নাকি 2 লাখ টাকা রিওয়ার্ড আছে। হুম। আন্দাজ করেছিলাম এখনো এটা তোমার কাছেই থাকবে, কিন্তু বরের কাছ থেকে 1.5 বছর এটা কি করে লুকিয়ে রাখলে? নাকি বর জানে? কি বলেছো বরকে? এক্স বয়ফ্রেন্ডের ফেয়ারওয়েল গিফট? ভেবেছিলাম এটা খুঁজতে আমাকে অনেক কাঠখড় পোড়াতে হবে, কিন্তু আমার লাক ভালোই বলতে হবে। কেন করছো সুদীপ? কেন করছো এরকম আমার সাথে? বদলা নিতে চাও? বদলা?
তাহলে তুমি স্বীকার করছো 1.5 বছর আগে পুলিশকে সবটা তুমিই বলেছিলে, হ্যাঁ? স্বীকার কর মনামি, স্বীকার কর, আর মিথ্যে কথা বলো না। এবার সব সত্যিটা স্বীকার করো। না না, আমি বলিনি। না জেনে না বুঝে আমাকে দোষী ঠাউর করে দিলে। বিশ্বাস করো, আমি বলিনি। Shut up! সেদিন পুলিশ কি করে জানলো আমি কত নম্বর প্ল্যাটফর্ম থেকে কোন ট্রেনে উঠবো? কি করে আমার এক্স্যাক্ট লোকেশন জানলো? তুমি সেই সবটা উগলে দিয়েছিলে। হ্যাঁ আঙ্কেল, বলো কি হয়েছে? বলছি আপনারা যাকে খুঁজছেন। সুদীপ? হ্যাঁ হ্যাঁ, ওই সুদীপ পালি। তা ওর কি হয়েছে? ও আজকে স্প্ল্যানেট থেকে শিলিগুড়ি যাওয়ার বাসে উঠছে। তোর মানে খবরটা কি সত্যি? হ্যাঁ হ্যাঁ, আমি দেখা করে আপনাকে সব বলবো আঙ্কেল। আচ্ছা। প্লিজ আপনারা দেখুন। যাও সুদীপ, তুমি পালিয়ে যাও। এবার যদি বাঁচতে পারো নিজের মতো ভালোভাবে বেঁচো।